তোমার দলিল থাকলে তুমি দলিল দাও, যুক্তি থাকলে তুমি যুক্তি দাও, আর বাপের বাটা হয়ে থাকলে ফেস টু ফেস এসে বসে তারপর দলিল দিয়ে তোমার কথা প্রমাণ করে দিয়ে যাও। আর যদি কোনোটা না পারো ভণ্ডামি ছেড়ে দাও। কি এক যুগ, বাউল এসে ফাউলগিরি করতে থাকবে, আর কিছু বললে মানুষ বলবে হায় হায় ঐক্য গেল রে। আর ঐক্য নষ্ট করেছে কি আগে দেখো না। সোজা সাপটা কথা যে বোঝে না, সোজা সাপটা কথা মানে যেটা নিয়ে ইতিহাসে কোনোদিন বিতর্ক হয় নাই, এই রকম বিষয় নিয়ে আইসা একেবারে সব উড়ায় টুড়ায় দিয়া নিজের একমাত্র জামানার হক সিপাহ সালার দাবি করা, এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে? তো ফাইজলামের একটা টাইম টেবিল আছে। আমরা এগুলো করলে নাস্তিকরা হাসে না? আরে হাসে না? বলে দেখেছো, মোল্লাদের আর দমন করতে আমাদের লাগবে না, মোল্লারাই মোল্লাদের দমায় দিবে। এজন্য দেখবেন হুজুরে হুজুরে লাগলে পেছন থেকে আরো পিন মারে। নিজম মজুমদার পিন মারে নাই? অমুক ভাই আগায় যাও, তমুক ভাই আগায় যাও। আরে তুমি ভাই এত হুজুর প্রেমিক হয়ে গেলা কেমনে? আসলে হুজুর প্রেমিক হয় নাই। কাটা দিয়ে যদি কাটা তোলা যায়, সাধনার কি দরকার আছে? তো সাবধান, এই রকম ভণ্ডদের ভণ্ডামি ছুটাতে হবে। আরে তোমার দলিল থাকলে দলিল দিয়ে সমাধান করো। আমি ইখতিলাফ বিরোধী না, অতীতেও ছিলাম না, আজও নাই, আগামীতেও হব না। দলিলের আলোকে যদি ইখতিলাফ হয় এতে সমস্যার কিছু না। ইখতিলাফ উম্মতি রাহমা। কিন্তু ইখতিলাফের সমাধান হবে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে। ইখতিলাফের সমাধান হামলা মামলা দিয়ে হবে না।